হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের উটি ট্রিপের এটাই আজকে লাস্ট ব্লগ। তো আমরা লাস্টে গেলাম, তোমাদের দেখিয়েছিলাম আমরা চা বাগান গেছিলাম। এবারে চা বাগান থেকে সোজা মাইসোরের দিকে রওনা হয়েছি, কারণ আমাদের বিকেলবেলা 4:30 নাগাদ ট্রেন ছিল। তো আমরা এখান থেকে ডাইরেক্ট মাইসোর যাব, সেটা যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা তো লাগেই, কিন্তু ট্রাফিক সব কিছু নিয়ে হাতে বাফার টাইম রেখে অ্যাটলিস্ট 3 ঘন্টা যাওয়ার জন্য আমরা রেখেছি। তাই জন্য আমরা চা টি গার্ডেন থেকে আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এইবার আমরা দেখলেই তো তোমরা মাধুমালাই ফরেস্ট দিয়ে ফরেস্টটা ক্রস করছি আর কি। তো আমরা যাওয়ার সময় মাধুমালাই ফরেস্টের একটা অন্য সাইড দিয়ে গেছিলাম, আর ফেরার রাস্তাটা আলাদা রাস্তা, মানে দুটো রাস্তা, একটা যাওয়ার একটা ফেরার। তো দেখতেই পাচ্ছ ফেরার দিকের রাস্তায় দুদিকের জঙ্গলগুলোতে গাছের পাতাগুলো দেখো খুব সবুজ, এই দিকের জঙ্গলটা খুব সতেজ সবুজ। কিন্তু আমরা যাওয়ার সময় যে দিকটা দিয়ে গেছি, এই যে এটাই সেই ডাইভারশনটা। দেখতে পাচ্ছ একটা গাড়ি ব্ল্যাক কালারের ওই সাইডে ঢুকছে, ওই রাস্তাটায় ঢুকছে, ওটা হচ্ছে যাওয়ার। আর এইটা আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফেরার। তো এখানে আমরা অনেক অ্যানিম্যাল স্পট করেছি। অ্যানিম্যাল বলতে তোমরা এই দেখতে পাচ্ছ একটা হাতি দাঁড়িয়ে রয়েছে, আর হরিণ তো এখানে প্রচুর রয়েছে, আর হনুমান। তো এসবই দেখেছি আর কি। টাইগার রিজার্ভ বলে, বাট টাইগার আমরা কোনো দিন স্পট করিনি। বাট হ্যাঁ, নেই বলবো না, আছেও। তো মানে এটাও একটা লাকের ব্যাপার। তো যাই হোক, আমাদের মাধুমালাই ফরেস্ট ক্রস করে আমরা তামিলনাড়ু ছেড়ে বেরিয়ে এলাম। এবার এই ব্রিজটা ক্রস করে এবার আমরা কর্ণাটকাতে ঢুকবো আর কি। দেখতেই পারছো, ওয়েলকাম টু কর্ণাটকা স্টেট। এই যে আমরা আমাদের নম্মা কর্ণাটকায় ঢুকে গেলাম আর কি। তো এটা হচ্ছে বান্দিপুর টাইগার রিজার্ভ। এবার আমরা বান্দিপুর ক্রস করব। যে বান্দিপুর ক্রস করে এবারে সোজা স্টেশন। হ্যাঁ, বান্দিপুর থেকে স্টেশন আসতেও অনেকটাই টাইম লেগেছে, মানে ওই তো 2 ঘন্টার মতো তো লেগেইছে, 1.5 ঘন্টা তো লেগেইছে। তো স্টেশনে আসার আগে অ্যাকচুয়ালি আমরা দুপুরের লাঞ্চটা করেছি। লাঞ্চ করে তারপর স্টেশনে এসেছি। আমাদের 4:30 সময় ট্রেন ছিল, আমাদের ট্রেনও চলে এসছে। আর আমাদের অ্যাকচুয়ালি কুপ বুক করা ছিল, ফার্স্ট ক্লাসে আমাদের কুপ বুক করা ছিল। তো দেখো, কুপটা সাধারণত এরম হয়, আমাদের সি নাম্বার ছিল। তো ওপরে একটা আছে আর নিচে একটা সিট, দুটো সিট আর কি। এটাই কূপ, আর একটা থাকে কোচ, যেটাতে 4টে থাকে। তো যাই হোক, ফাইনালি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। তখন রাত্রি 9:30 বাজে। ট্রেনটা একটু 1 ঘন্টার মতো লেট করেছিল। চলো পরের ব্লগে দেখাবো কোথায় ঘুরতে যাচ্ছি আমরা।